বন্ধুরা, পিছনের হ্যাকিং ভিডিওতে আমরা আপনাদের টপ 5 ফিমেল হ্যাকার সম্পর্কে বলেছিলাম, যারা কিনা অনেক ভয়ানক হ্যাকার ছিল। কিন্তু বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ফিমেল হ্যাকার না, মেল হ্যাকার। আর তারা অন্য কোনো দেশের নয়, বরং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের। তো বন্ধুরা, আজ আমি কথা বলবো টপ 3 ইন্ডিয়ান হ্যাকার সম্পর্কে। আর বিশ্বাস করুন বন্ধুরা, তারা অনেক ভয়ানক হ্যাকার, আর তাদের কাছ থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তাদেরকে কোনো বিদেশি হ্যাকার থেকে কম ভাবা আপনার ভুল হবে। বন্ধুরা, আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই আজকের ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক আমাদের এমএস টিভির আজকের ভিডিওটি। আর এরই মধ্যে আপনি সাবস্ক্রাইব করে ফেলুন এমএস টিভি। আমাদের আজকের লিস্টের প্রথমে আছে ভারতের উত্তরপ্রদেশের বসবাসকারী হামিদ আশরাফ। মাত্র 17 বছর বয়সে হামিদ হ্যাকিং এর সাহায্যে 10 থেকে 15 কোটি টাকা প্রতি মাসে ইনকাম করতে শুরু করে। সে নিজে কিছু এমন সফটওয়্যার তৈরি করে, যেমন ব্ল্যাক টিএস, এনিও, ফায়ার রেড, মির্চি। আর তাছাড়াও আরও অনেক এমন সফটওয়্যার বানিয়ে সে পুরো ভারতে বেচতে শুরু করে। তারপরে হামিদ পুরো 2 বছর যাবৎ ইন্ডিয়ান অনেক রেলের টিকিট হ্যাক করে সেগুলিকে বিক্রি করা শুরু করে। পরে 2016 সালে সিবিআই আর রেলওয়ে টিম মিলে হামিদকে ধরে ফেলে। আর তখন তার কাছ থেকে 80টি সিম কার্ড, 50 লাখ টাকা আর অনেকগুলো এটিএম কার্ড উদ্ধার করা হয়। হামিদকে ধরার পরে জানতে পারে সে কোনো ছোটখাটো হ্যাকার নয়, সে পুরো ভারতে তার জাল বিছাতে চেয়েছিল। পুনেতে বসবাসকারী 30 বছর বয়সের অমিত বিক্রম পেশায় একজন ইঞ্জিনিয়ার ছিল, কিন্তু তার ইন্টারেস্ট সবসময় হ্যাকিংয়ের উপরে ছিল। সে টাকা ইনকামের জন্য 2টি ওয়েবসাইট তৈরি করে, যা ছিল hirehackers.net আর Enomity.com। এই ওয়েবসাইটে মানুষ যে কোনো ইমেলকে হ্যাক করার জন্য অর্ডার করত, আর অমিত এক একটা অর্ডারের জন্য 15 থেকে 20 হাজার টাকা পর্যন্ত নিত। আর অমিত তখন পর্যন্ত প্রায় 900 এর বেশি জিমেলকে হ্যাক করেছিল। অমিত চায়না আর রোমানের প্রক্সি সার্ভার ব্যবহার করত, যার জন্য কোম্পানির এমনটা মনে হতো যে আক্রমণ ওইসব বাইরের দেশ থেকে হয়েছে। এই জন্য এটি অনেক দেশের জন্য বিপজ্জনক হয়ে গিয়েছিল। তারপর অনেক খোঁজাখুঁজির পরে সিবিআই অমিতকে গ্রেফতার করে নেয়। তৃষ্ণাত আরোরা। ব্রাইটেস্ট ইন্ডিয়ার ফিউচার লিস্টে থাকা তৃষ্ণাত আরোরা বাল্যকাল থেকে হ্যাকিংয়ের প্রতি অনেক ইন্টারেস্ট ছিল। আর আস্তে আস্তে এই আগ্রহ এতটাই বেড়ে যায় যে তৃষ্ণাত 8ম শ্রেণীতে পড়ার সময় বাকি সব সাবজেক্টে ফেল করে। কিন্তু ফেল হওয়ার পরেও তৃষ্ণাত হার মানেনি। তখন তৃষ্ণাত তার বাবাকে বলে এবং তার বাবা তাকে সাপোর্ট করে। আর তখন তৃষ্ণাত সাইবার সিকিউরিটিতে তার পা রাখে। শিখতে শিখতে সে এতটাই দক্ষ হয়ে গিয়েছিল যে সে যে কোনো কম্পিউটারের পাসওয়ার্ড বের করা তার বাম হাতের খেল হয়ে যায়। সে তার টেক সিকিউরিটি নামে একটি কোম্পানি তৈরি করে, যারা কিনা নেটওয়ার্ককে সুরক্ষিত করার জন্য কাজ করত। আর দেখতে দেখতে সে প্রথম মাসের ইনকাম ইন্ডিয়ান টাকায় 60,000 টাকা রোজগার করে। আর আস্তে আস্তে তার কোম্পানি এতটাই বড় হতে থাকে যে সে মাসে লাখ টাকার উপরে ইনকাম করতে শুরু করে। আর যদি আমি আজকের কথা বলি, তাহলে তৃষ্ণাত সিবিআই, রিলায়েন্স, আমুল, গুজরাট পুলিশ, পাঞ্জাব পুলিশ আর ইন্টারন্যাশনালি আরও 500টিরও বেশি কোম্পানিকে সাইবার সিকিউরিটি প্রদান করে, যার কারণে সে আজ 2000 কোটিরও বেশি টাকার মালিক হয়ে গেছে। সে কিছু বইও লিখেছে, যেমন হ্যাকিং টক, দ্য হ্যাকিং এরা, হ্যাকিং উইথ স্মার্টফোন। আর যদি অ্যাচিভমেন্টের কথা বলি, সে 2013 সালে সাবেক শিক্ষামন্ত্রী ইয়াশনাথ সিং তাকে পুরস্কৃত করে। 2014 সালে পাঞ্জাবের চিফ মিনিস্টার থেকে স্টেট অ্যাওয়ার্ড আর 2015 সালে পাঞ্জাবি আইকন অ্যাওয়ার্ড নিয়েছেন তিনি। 2018 সালে তার নাম ফরচুন ম্যাগাজিনে আসে। আর 2019 সালে ফোর্বসের টপ এশিয়ান লিস্টে তার নাম এসেছে। আজকের দিনে তাকে ইন্ডিয়ার ব্রাইটেস্ট বিজনেসম্যান হিসাবে গণনা করা হয়। আর আমার মনে হয় সে 8ম শ্রেণীতে ফেল হওয়ার পরে তার বাবা কখনো ভাবেনি যে তার ছেলে এমন বড় হতে পারবে। বন্ধুরা, সব হ্যাকারই কিন্তু খারাপ হয় না, অনেক হ্যাকার ভালো হয়, যারা কিনা আমাদের সিকিউরিটি দিয়ে থাকে। তাই আপনারা যদি হ্যাকিং শিখতে চান, তাহলে তৃষ্ণাতের মতোই হবেন। কেননা সত্যি বন্ধুরা, এই ফিল্ড অনেক ভালো। শুধুমাত্র খারাপ মানুষদের জন্য আজ হ্যাকিং শুনলেই মানুষ খারাপ মনে করে। আর তৃষ্ণাত থেকে আমাদের অনেক কিছুই শেখার আছে। আর বন্ধুরা, আপনারা যদি চান হ্যাকিং রিলেটেড আমরা আরও ভিডিও করি, তাহলে অবশ্যই জানাবেন কমেন্ট করে। এই ভিডিওতে যদি 10,000 লাইক হয়, তাহলে আমরা হ্যাকিং নিয়ে আরেকটি ভিডিও করব। আর সেই ভিডিওটি হবে বাংলাদেশের টপ 5 হ্যাকার নিয়ে। তো যদি বাংলাদেশের টপ 5 হ্যাকার নিয়ে ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের আজকের ভিডিওটিতে লাইক করবেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সাথে আপনাকেও আমাদের আজকের ভিডিওটি দেখার জন্য।